গিফটাতি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগটা আমি অনেক লেটে শুরু করলাম। ইউজুয়ালি সকাল থেকে শুরু করি, বাট আজকে হচ্ছে প্রায় 2:30-3টের কাছাকাছি বাজে। আর আজকে ব্লগটা একটা ওয়েডিং স্পেশাল ব্লগ। আমার এক ননদের আজকে বিয়ে, তো সেখানে আমার যাওয়ার আছে। তার আগে আমাদের বাড়িতে কিছু কাজকর্ম আছে, বেশি দূরে না বিয়েটা, তবু এখান থেকে বাইকে হয়তো আধা ঘন্টা লেগে যেতে পারে। তো চলো, তার আগে ভাবছি একটা গিফট কিনতে যাব আর একটু যাব সেলুনে। তো সেখানে কী করি দেখা যাক, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দুপুরবেলা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আর আমরা যাচ্ছি, একটু বললামই স্যালুনে যাব ভাবছি। হেয়ার স্টাইল তো আমি তেমন করতে পারি না, তাই সোজা স্যালুনে যাই, হেয়ারটা কেটেই ফেলি আজকে। তো পৌঁছেও গেছি। প্রথমেই একদম রানাঘাটে চলে গেছিলাম, যেখানে আগের বার হেয়ার কাট করিয়েছিলাম, বাট এবারেরটা একটু অন্যরকম করানোর ইচ্ছে। তো ওখানে হেয়ার ওয়াশ করে কিছুক্ষণ ওয়েট করছিলাম। পেছনে আমার বরটা ওয়েট করছে, দেখতেই পাচ্ছ। আর হেয়ার কাটের সময় না হাতগুলো আমি গুটিসুটি মেরে বসেছিলাম এরকম, তো শ্যুট করিনি। তো এখন হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করছে, তো সেটাই শ্যুট করলাম। দেখো আমার হেয়ারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে আমার বর ভিডিও শ্যুট করেছে, বুঝতেই পারছো। মানে যখনই দেখবে কোনো কিছু ঠিকঠাক ভিজিবল হচ্ছে না, মানে বুঝতে পারবে যে আমি না, আমার হাজব্যান্ড শ্যুট করেছে। তো এই দাদা বা ভাই আর নো, যাই হোক, অনেক রকম ভেলকি দেখাচ্ছিলো আমার চুলটা নিয়ে, যেহেতু ভিডিও করছিল আমার বর, সেটা দেখে তো খারাপ লাগছিল না, আমার কাছে তো ভালোই লেগেছে। তো তোমরাও জানিও কেমন লাগছে। অনেকটাই চুলটা ছোট করে ফেললাম। তো চলো একটা গিফট নিয়ে এবার সোজা বাড়ি চলে যাবো, অনেকটাই লেট হয়ে গেছে। অ্যান্ড বাড়ি এসে আমি বিয়েতে কি পরবো সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে মা আমাকে গিফট করেছিল, নামটা এখন আমার মনে নেই, যদি কারোর জানার ইচ্ছে থাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। তো এবার আমি রেডি হব, অ্যান্ড কি শাড়ি পরবো সেটা তো দেখিয়ে দিলামই, বাট সবার প্রথম আজকে আমি লেন্স পরবো। মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম আই এম ওয়ারিং লেন্স। এটা হচ্ছে মোকা ব্রাউন অ্যাকোয়া কালারের। মানে আমি ওয়ান ডে ইউজের যে লেন্সগুলো থাকে সেটাই কিনেছি। এখন দেখা যাক। আমি কম করে 10 থেকে 15টা ভিডিও দেখে ফেলেছি হাউ টু ওয়্যার লেন্স। একই জিনিস দেখাচ্ছে তবু অতগুলো দেখছি। কোনোটাই যদি ইজি বা প্রপার ওয়েটা দেখায় সেরকম ভেবে। তো দেখা যাক। প্রথমে হ্যান্ড ওয়াশ করে নিতে ভালো করে, হাতটা ধুয়ে চলে এসেছি। অ্যান্ড এবার পরবো, যদি আমার চোখের ভেতরে ঢুকে যায় বা আর না বেরোই, এই ভাবছি বারে বারে। তো চলো। কেউ হয়তো ভাবতেই পারো, পড়তে যখন পারো না তাহলে পড়তে যাচ্ছ কেন? ওই শখ করেছে অনেক, তো সেই কারণে। ওয়ান ডে কালার জানি, ওয়ান ডে, বাট ভগবান ঠিকঠাক হয়েছে। এইভাবে ধরে এই এই ওকে। হবে তো, দেখি এবার যেন কি করতে হবে। মা, এটা কত বড়, আমার চোখে হবে তো? এই যে, জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এই যে ফোকাস হও। চলো এবার ট্রাই করি। ভগবান হয়ে যাক, জয় বাবা লোকনাথ। ফার্স্ট দুটো আমার চোখই খুলছে না আজকে। চলো আমি মিররে দেখছি, আমি রিস্ক নিচ্ছি না, তারপর তোমাদের দেখাচ্ছি। লাগেই তো না, আমার হাতেই লেগে থাকছে, চোখে লাগবে তা না।
হয় না কেন? এবার পড়তে হবে, নইলে আমার বর আমাকে আধা ঘন্টা টাইম দিয়েছে। আমার হাতেই লেগে থাকছে, চোখের সাথে লাগাচ্ছি তাও চোখে যাচ্ছে না কেন? One eternity later. জানি না বাড়ি খুলতে পারবো না প্রপার ওয়েতে, তো মনে তো হচ্ছে বাট এটা জানি না। চল এবার নেক্সটটা করি, আমি আর ক্যামেরার সামনে থাকছি না। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি 2 ঘন্টা ধরে, মানে আধা ঘন্টা সেজেছি আর বাকি টাইম লেন্স পড়তে। এই তো আমরা চলে এসেছি মামা বাড়িতে, মানে মামা বাড়ির পাশেই বিয়ে হচ্ছে। তো এখানে আরেক বোন নিজে সাজুগুজু করছে। এখন মেয়েদের রেডি হওয়া শেষ হয় না কখনোই। তো চলো আমরা যাই ওখানে, গিফটটা দিই। আমার ব্যাগটাও রেখে যাবো, ব্যাগ নিয়ে ফালতু। আমার ক্লিপটা খালি তোমার পকেটে নাও, তাহলেই হবে। আমার ব্যাগে আর তেমন কিছু নেই। তো চলো ওখানে যাই। এখানে এসে একটু চুলটা ঠিকঠাক করে নিয়েছি, ব্যাস। তো এখন চলো। তো এবার বলি, যেখানে এতক্ষণ আমাকে দেখলে সেটা হচ্ছে আমার এক মামা শ্বশুরের বাড়ি, তার পাশেই এই বিয়ে বাড়ি, এটাও আর এক মামা শ্বশুরের বাড়ি। তো ওখানে যেহেতু সবাই হল্ট করছে, ওখানে কোনো অনুষ্ঠান নেই, কারোর যদি কোনো কিছু ঠিক করার থাকে, মেকআপ ঠিক করে একটু টাচ আপের দরকার থাকে, তো ওই কারণে ওখানে সবাই এসে আমরা হল্ট করেছিলাম। তো সেখান থেকে একটু ঠিকঠাক হয়ে চলে এলাম বিয়ে বাড়িতে। এখানে এক ননদের বিয়ে হচ্ছে, আগেই বলেছি, আর এই বাড়িতে বোধহয় এটা প্রথম বিয়ে হলো। তো সেই কারণে বেশ জমজমাট করে বিয়েটা হয়েছিল, বর চলেও এসছে। এখানে আমি বেশি শ্যুট করতে পারিনি, যেটুকু করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এটা হচ্ছে এক মামি শাশুড়ি হয়, ইনি মুখটুক মুছে যে রিচুয়ালস থাকে সেগুলো করছে। আর এখানে না প্রচুর লোকের আয়োজন করা হয়েছিল বিয়েতে, অ্যাপ্রক্স 1600 লোকের আয়োজন ছিল। এখানে হচ্ছে এই যে কোণে, যার ভিডিও আমি নিতে পারিনি, মানে মনেই ছিল না, তাই ছবি তুলেছিলাম, সেটাই শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর আমাদের যেহেতু আবার বাড়ি ফিরতে হবে, ওর অফিস আছে নেক্সট ডে, একদম ভোরবেলাও বেরিয়ে যাবে, তো সেই কারণে আমাদের বেশিক্ষণ থাকা হয়নি। পরে বিয়ে হওয়ার সমস্ত কিছু ভিডিওতে পরে দেখেছি, মানে অন্য বোনেরা ভিডিও করেছিল, তাদের ভিডিও থেকে দেখে নিতে হয়েছে, স্টেটাস দেখে জেনেছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করে নেব। এখানে আমার এক মামা শ্বশুরের মেয়ে, ছোট্ট একটা ননদ, এখানে এক মাসি শাশুড়ি, সবাই মিলে মেনু কার্ডটা পজ করে তোমরা দেখে নিও। আর পূজা, দেবজিৎ দুজনের নাম, তাদের ম্যারেড লাইফ যাতে অনেক হ্যাপি হয় তারা, সেটা কামনা করো। আর এখানে মাঝে মধ্যে আমি একটু দেখছিলাম আমার সব ঠিকঠাক আছে নাকি, আর বরটাকে একটু ডিস্টার্ব করছিলাম। তো চলো, মাসি শাশুড়ি অনেক কটা আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ বাই টাটা করে বেরিয়ে পড়লাম এবার বিয়েবাড়ির থেকে। আর ঠান্ডা পড়ে গেছে অনেক, তো মুড়ি সুড়ি দিয়ে বাইকে বসবো, সেই কারণে আর ভিডিও করতে পারছি না। একদম বাড়ি গিয়ে আবার দেখা হবে, তার আগে চলো মামা বাড়ি থেকে জিনিস নেব। তো এখন বেরিয়ে যাবো, আমরা চলে এসেছি মামা বাড়িতে আবার। এভরিওয়ান, তো চলে এসেছি বাড়ি, এখন 10টার বেশি বাজে। তখন লেন্স পড়ার সময় যা মুসিবতে পড়েছিলাম, বাপরে বাপ, তারপরে তো আর ভিডিও নিতেই পারিনি, এত লেট হয়ে গেছিলো। তাড়াহুড়ো করে সমস্ত, তারপরে পাশের বাড়ির এক বৌদিকে ডেকে শাড়িটা পরেছিলাম, মানে কোনো শ্যুট নিতে পারিনি। তারপর তো বেরিয়ে গেলাম, তোমরা দেখলে। তো এখন আইল্যাশ কোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি অন্তত। তো ওখানে তো ভালোই মোটামুটি নিজেদের লোক, চেনা জানা সবই। ইভেন আমার বাপের বাড়ির ওখানকারও কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে, মানে তারা তো আমাকে কেউ, মানে হয়তো অনেক বিয়ের অনেক বছর আগে দেখেছে তারা আমাকে, কিংবা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন আমাকে দেখেছে, বাট কেউ তো আমাকে চিনতেই পারছে না। আমি আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছি, আমি নিজেও জানি। অ্যান্ড তোমরা কী করে জানবে, ব্লগ তো আমি অনেক পরের থেকে করি, কিন্তু ওরা আমাকে যেমন দেখেছে তেমনটা, মানে কেউ তো চিনতেই পারছে না। আমি যে কথা বলছি তবু আমার পরিচয় দিচ্ছি, দেন আমাকে বুঝতে পারছে। তারপরে তখন মানে কপাল চাপড়াচ্ছে, বলছে হ্যাঁ এটা তুই বা এটা তুমি, এরকমভাবে আমাকে বলছে। জানি না আমি কতটা আকাশ পাতাল, মানে ডিফারেন্ট হয়ে যায় মানুষ, মানে রোগা মোটা হয় ঠিক আছে, কিন্তু তাই বলে ডিফারেন্ট তো হয়ে যায় না যে কেউ চিনতেই পারবে না। কেউ কেউ বলছে বিয়ে হয়ে গেছে বলে চিনতে পারছি না, এই সেই। তো চলো যাই হোক, এখন একটু মেকআপ তো তেমন আমি করিনি, রিমুভ করি, যাই করেছি, দেন তোমাদের সামনে আবার আসছি। তো দেখতে থাকো, এগুলোও দেখাচ্ছি। তো এখন আর কিছু করার নেই, লেন্সটা রিমুভ করবো এইভাবে। এটাও ফোনে দেখে নিয়েছিলাম ভিডিও, এটা সহজ ট্রিক্স মনে হলো,
যদিও পরে আঙুল দিয়ে টেনে টেনে বার করতে হয়েছে, তবে অনেক ইজি ছিল রিমুভ করাটা। আর আমার মনে হয় লাইফে সবারই সব কিছু একবার করে এক্সপিরিয়েন্স করে নেওয়া উচিত। তো যাই হোক, এটা আমাদের শীতকালের মানে এই বছরের শীতকালের প্রথম বিয়ে বাড়ি যাওয়া হলো। নেক্সট হয়তো আরও পাবো, জানি না কবে পাবো। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। আর যারা ফেসবুক থেকে দেখছো, নতুন বন্ধুরা আছে, অবশ্যই ফলো করে দিও, শেয়ার করতে পারো যদি ভালো লাগে, কাউকে শেয়ার করার মতো হয় অবশ্যই কিন্তু করো সেটা। আর যারা পুরনো বন্ধুরা আছো তাদের তো অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আর নতুনদের অনেক অনেক ভালোবাসা, অনেক আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে। আর কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যেমনই লাগো, খারাপ লাগলেও বলতে পারো, আমার কমেন্ট পড়তে প্রচণ্ড ভালো লাগে। সো টাটা, ভালো থেকো।